কী ভাবছে সকালবেলা কেন পাখির আওয়াজে শোনাচ্ছি? না গো, আজকে না ঘুমটা ভেঙেছে এই পাখির আওয়াজে। তো গুড মর্নিং এভরিওয়ান, আমি রূপা। আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 6টা। তো আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে যথারীতি ঘরের কাজ সেরে নিচ্ছি। দেখো বাসি ঘরটা সব ঝাড় দিয়ে নিচে। আমি তো সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে তার আগে আমার বাসনপত্র সব মাজা হয়ে গেছে। তো ভালো করে ঘরটাগুলো ঝাড় দিয়ে নিচে, তারপরে আবার বাসি যে কাজগুলো থাকবে সেই কাজগুলো করব। তো তোমাদের কার কীরকমভাবে দিনটা কাটে গো? আমার তো দিনটা শুরু হয়, আমার তো এমনি করেই দিনটা শুরু হয়। তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, রান্নাঘরে চলে এসেছি। চলে এসে এবার প্রথমের কাজটা প্রথমে করে নিচ্ছি। আমি আগেই রোজ চা করে নিই। কেন? আমি চাটা করে নিলে যে যখন ওঠে আমি তাকে তখন চা করে দিয়ে দিতে পারি, সেই জন্য আমি চাটা করে নিচ্ছি। তো একদিকে চাটা করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি আবার অন্য কাজ করতে পারবো। মানে অন্য কাজ করতে পারবো মানে আমি এখন টিফিনের ব্যবস্থা করব। তো চলো দেখতে থাকো আমি এরপরে কী করি। তো চায়ের মধ্যে একটু আদা দেবো বলে আদাটা একটু থেতো করে নিচ্ছি। লাল চা খাই, তো সকালবেলাটা আমরা লাল চাই খাই, তারপরে সবাই চলে যায় চাটা খেয়ে। তো কেউ সকালে দুধ চা খায় না, তারপরে খেলে বেলার দিকে আমি একটু দুধ চা করে খাই। তো একটা জিনিস জানো তো, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও আমি এডিট করে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার ভয়েস দেওয়াই হয়নি। ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। এদিকে ছেলের সাবু ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে রেখে দেবো। দিয়ে এবার চলে এলাম একটু পেছনে দেখতে, কোন গাছে মানে আমাদের ঘরের পেছনে কোন গাছে কি ফুল ফুটেছে, কি হয়েছে না হয়েছে একটু সকালবেলা এটা আমি দেখে নিই। তো দেখো আজকে আমার জবা গাছে অনেক ফুল ফুটেছিল, আর এদিকে কুমড়ো গাছেও একটা ফুল এসেছিলো, সেটাই দেখছিলাম। তো দেখো সেটা দেখে আবার চলে এসেছি আলু কাটতে। মানে কি বলো তো, একটার পরে একটা কিছু না কিছু করতেই থাকতে হবে, না হলে সকালবেলা বসে থাকার একদমই টাইম নেই। আলু কেটে নিচ্ছি তরকারি করার জন্য। আজকে কিসের তরকারি হবে বলো তো তোমরা? আজকে আমি করব ঘুগনি। তো আলু কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে আলুটা বসিয়ে দিয়ে যাব আটা মাখতে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি না এক সময় ভাবি জানো তো, আমার যদি দুটো হাতের বদলে একটু বেশি করে হাত হতো তাহলে একসঙ্গে কতটা কাজ করে নিতে পারতাম বলো। আর তো হয় না সেটা যদি হতো তাহলে আমার একবারে অনেকগুলো কাজ করা হয়ে যেত। জানো তো এই সময় সবাই ঘুমাচ্ছে, আর আজকে হেভি একটা জিনিস হয়েছে। কী হয়েছে জানো? আজকে আমার মেয়ে তাড়াতাড়ি টাইমের আগে পড়তে চলে গেছে, আর আমি তো মানে ঘুম থেকে উঠেই ভাবছি ও আমারই হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু না, ও তাড়াতাড়ি চলে গেছে। আমার ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে জলটা ফুটে গেছিলো, চা পাতাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মানে চা পাতাটা দিয়ে আমি আর ফোটাই না, চা পাতাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিই যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। না গো না, আজকে আমি ঘুগনি করিনি, আজকে আমি আলুর তরকারি করেছিলাম, মানে আমরা যেটাকে বলি আলু চচ্চড়ি, তো ওইটাই করেছিলাম। আর অন্য কোনো তরকারি আছে ওইটা দিয়ে আমার বর খেয়ে নেবে, কেন ও তো আবার আলু চচ্চড়ি ওর ভালো লাগে না, ও খায় না। তো ওই জন্য এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তোমরা তো সবাই জানো আলু চচ্চড়ি কী করে করে, এটা আর নতুন করে বলার কিছুই নেই। তো নর্মাল যেমনি করে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি বা আলু চচ্চড়ি, আমরা বলি আলু চচ্চড়ি, তোমরা কে কী বলো আমি জানি না। তো এমনি করেই আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে তারপরে আবার যাব অন্য কোনো কাজ করতে। তো দেখো
কালো জিরে ফোড়ন দিয়ে আবার আলু চচ্চড়ি করতে হবে আর তাছাড়া তো আর ইয়ে হবে না। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আর বেলার রান্নার জন্য একটুকু শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে দিলাম, কিন্তু শুকনো লঙ্কাটা আমার কোনোই কাজে লাগেনি। তো আর কি করা, জানো তো আজকে কী হয়েছিল, সকালবেলার দিকটা খুব কুয়াশা ছিল আর বেলার দিকে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে কি বলবো বন্ধু তোমাদের। আমার মানে দেখেই আমার মানে আমি তো বুঝতেই পারিনি এত বৃষ্টি, 1 ঘন্টায় এত বৃষ্টি হলো আমাদের এখানে। তোমাদের কার কার ওখানে, অবশ্যই এটা অনেক দিন আগেরই কথা, তোমাদের ওদিকে সবারই কার কার ওখানে বৃষ্টি হয়েছে কেউ একটু বলো। যদি দেখো এদিকে আলু চচ্চড়িটা করতে করতে আমি আটাও নিয়েছি, নিয়ে এবার আটা মাখতে চলে এসেছি। আটাটা মেখে নিয়ে তারপরে রুটি করতে হবে। রুটিটা একটু দেরি করে করবো, তার মাঝখানে অনেক কাজ করে নিয়েছিলাম। যেমন আমাদের বাইরেটা একটু নোংরা হয়েছিল, আর কি হয়েছে যেন সবে আমি নোংরাটা গুছিয়ে রেখে এসেছি, ব্যাস এর মধ্যেই চালু হয়ে গেছে। আর এদিকে দেখো আলু চচ্চড়ি রুটি করে সবাইকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। এবার চলে এসেছি বিছানা তুলতে। এছাড়া বলতে এটা আমার শাশুড়িরা মানে শাশুড়ির ঘরে, এখানে মেয়ে শাশুড়ি শ্বশুর থাকে। আর এদিকে কী দেখাচ্ছিল মানে, তো আমার মেয়ে চাল দিয়ে একটা জিনিস বানিয়েছে। তো দেখো বাইরের ওয়েদারটা কেমন, দেখে কেউ বলবে যে আজকে বৃষ্টি হবে। তো সকালে মনেই হচ্ছিল না যে বৃষ্টি হবে, তারপর বেলার দিকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলে এসে। আর কি করা যাবে, যেরকম যেদিন যায় এরকমই। তো এই ঘরে বিছানার একটা বালিশের ওয়ার কতদিন ধরে খোলাই ছিল, তো বালিশের ওয়ারটা পরিয়ে দিচ্ছি। অবশ্য লাগে না বালিশটা, ওই জন্যই ওয়ারটা পরেছিল, লাগলে তো সঙ্গে সঙ্গেই লাগানো হয়ে যেত। তো এই ঘরে বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে যাব মানে আমার ঘরে। এই ঘরের লাইটটা কী হারে ফোনে পড়ছে এখন আমি দেখতে পাচ্ছি। আর কি দেখো চলে এসছে আমার ঘরে, বিছানাটাও তোলা হয়ে গেছে। তারপরে এবার আমার ঘরে বিছানা তুলতে চলে এসেছি। আর ওইদিকে চা বসিয়ে দিয়ে এসেছি, সেটাই তোমাদেরকে দেখালাম যে একদিকে চা বসিয়ে দিয়ে এসে একদিকে আমার ঘরে বিছানা তোলার জন্য চলে এসেছি। ওই ঘরে তো তবুও মারা কম্বলটা ভাঁজ করে রেখে গেলে, এই ঘরে তো আমাকে সমস্ত কিচ্ছু করতে হবে। কেউ তো মানে আমাদের তো উঠে সব চলে যাবে, কেউ তো করে দেবে না। ব্যাস এবার বিছানাটা গুছিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে, আর এদিকে আমার ছেলে কি বলছে সেগুলো বক 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 ওর সঙ্গেও করছে। কী আর করবো বলো, দিনটা তো সারাদিন বাচ্চা থাকলে এরকমই যায়। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কি বকতে পারে। চলে গেল এবার বাইরে। ওনার তো এক জায়গায় পা 2 সেকেন্ড থাকে না, 2 সেকেন্ডে মানে 2 সেকেন্ড এক জায়গা বসে না। এই এখানে আছে, এই বাইরে চলে গেল। দেখো এবার চলে এসছে বিছানায় উঠবে বলে, দেখো স্পাইডারম্যান হয়ে গেছে ও। মানে ও সবসময় এরকম পাকামো করতেই থাকে কিছু না কিছু। নিচে একটা টুল দিয়ে, কত উঁচু খাট, তার উপরে উঠবে। দেখো নিচে টুলটা দেখো, হাতে আবার একটা পাইপ নিয়েছে। পাইপ না, ও না লাইট, ওর বাবা লাইট এনে রেখেছে, ওইটা নিয়ে নিয়েছে, ওইটাতে নিজেকে নিজে বাজছে। আর কি করা যাবে। দেখো চলে এসেছি এবার চা খেতে। চা খেতে চলে এসেছি, এবার চাটা খাবো। খেয়ে নিয়ে তারপর আবার এই যে চা খেয়ে নিয়েই আগে কাপড় কেচে নিয়েছি। কাপড়গুলো না পুরো নিচে পড়ে পুরো কী হয়েছিল যখন বৃষ্টি এসেছিলো। এবার কাপড়টা মেলে দিয়ে চলে এসেছি বৃহস্পতিবারে বাসন কোসনগুলো মাজতে, মানে ঠাকুরের বাসন। আর দেখো এবার ঠাকুরের বাসনটা যে এমনি না মেজে ঘরেই এসেছি, তার মধ্যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে কি ঝমঝম করে। তোমরা হয়তো কতটা বুঝতে পারছি না। এদিকে নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ, আজকে করেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। কিছু করার নেই, কেন জানো তো, আমার মানে ঘরে সবজিও ছিল না, আর বৃষ্টির জন্য কোনো সবজি কেউ আসেও নি। এদিকে দেখো ঘরটা সব মুছে নিয়েছি, মুছে নিয়ে এবার পুরো বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ঘরটা মোছা হয়ে গেছে। এবার একটু মাথায় তেল দিয়ে দিচ্ছি, মাথায় তেল দিয়ে এবার যাব চান করতে। চান করে বৃহস্পতিবার তো পুজো দিতে আমার অনেকটা টাইম যায়। যতই 6টায় উঠি না কেন আমার সেই 3টে বেজেই যাবে পুজো দিতে দিতে।
পুজো দিয়ে এসে দেখো চান করে এসে গেছি, এবার পুজোটাও দেওয়া হয়ে গেছে। তারপর আর কোনো শ্যুট নেওয়া হয়নি। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমাকে একটু